ঈদ মোবারক সবাইকে। ঈদের দিন সকালবেলা থেকে কিভাবে দিন শুরু করলাম, কোথায় গেলাম, কি কি করে কাটালাম, কি কি খাওয়া দাওয়া করলাম, সব কিছু থাকছে আজকের ব্লগে। সবার ঈদ কেমন কাটলো? আশা করি সবার ঈদ অনেক বেশি ভালো কেটেছে। তো লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম, আমি ফারজানা লোপা। ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশন অ্যান্ড বিউটি বাই ফারজানা লোপা। চাঁদ রাতের ব্লগ কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, সবাই নিশ্চয়ই দেখেছেন। কেমন লেগেছে জানাবেন অবশ্যই। তো চাঁদ রাতেই আমি সব কিছু রেডি করে রাখছিলাম, মানে সকালবেলা উঠে যাতে গরুর মাংস পরোটা দিয়ে খেতে পারি, এই আয়োজনগুলো আমি চাঁদ রাতেই সেরে রেখেছিলাম। আর সকালবেলা উঠলাম এবং সাত সকালে উঠে দেখি আমার জামাই মশাই খেলা দেখছে। তো যাই হোক, ভালোই হয়েছে। এত সকালবেলা খেলা দেখার কারণে আমিও অনেক সকাল সকাল উঠে গিয়েছিলাম এবং উঠে নামাজ পড়ে একটু নিজের মতো করে সময় কাটাচ্ছিলাম এবং হাত পায়ের মেহেদি কালার এত সুন্দর এসেছিল, তো বসে বসে একটু ভালো সময় কাটাচ্ছিলাম। তো ঈদের সকাল বলে কথা, সুন্দর মতো করে শান্তিপূর্ণভাবে শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা এখন অনেক বড় হয়ে গিয়েছি। আমরা সবসময় বলি যে এখন আর ঈদের আনন্দ সেই ছোটবেলার মতো মনে হয় না। আসলে আনন্দ না, খুঁজে নিতে হয়। যতই বড় হই না কেন, ঈদের আনন্দ বলে কথা, কেন আনন্দ করব না? ছোটবেলার ঈদের আনন্দ তো আমরা কাটিয়ে এসেছি, তো বড়বেলার ঈদের আনন্দও কিন্তু নিজেদের মতো করে করে নিতে পারলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা অবশ্যই কাজ করবে। যত যাই হোক, ঈদের দিনের আলো বাতাস চারিদিক যেন আসলেই ঈদ ঈদ হয়ে ওঠে। আমার কাছে তো অনেক ভালো লাগে। তো এবার ঈদের জন্য আমি কিন্তু আমার ঘরকে আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি। ঈদের দিন যেহেতু অনেক সকালবেলা থেকে শুরু করেছি, তো আমি ঘরের কাজ টুকটাক করে নিচ্ছি, ঘরটাকে একটু সাজিয়েও নিচ্ছি, পাশাপাশি নাস্তাও রেডি করে নিচ্ছিলাম। এবার পরোটার গরুর মাংস ছিল নাস্তা হিসেবে, তো নাস্তার টেবিলটা সাজিয়ে নিয়েছি। আমরা দুজনই ছিলাম শুধুমাত্র, তারপরও আমার কাছে মনে হয়েছে ঈদের দিন সকালবেলা নাস্তার টেবিল থাকবে পরিপূর্ণ। আমি খুবই আরামদায়ক একটা কুর্তি পরে নিয়েছি ঈদের সকালের জন্য। আর আমার পছন্দের একটা পার্ট হচ্ছে ঈদের দিন সকালে বিছানার চাদর চেঞ্জ করা। আমার মুডটাই ভালো হয়ে যায় বিছানার চাদর চেঞ্জ করলে, আর নতুন চাদর হলে তো কথাই নেই। তো এই সুন্দর চাদরটা আমি বান্দরবন থেকে নিয়ে এসেছিলাম, তো এটা এবার আমি বিছিয়েছি। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কালারটা এত বেশি সুন্দর। আপনারা যারা আমার ব্লগ দেখেন আপনারা তো মোটামুটি জেনেই গিয়েছেন যে আমার ঘর সাজানোর প্রতি, হোম ডেকোরের প্রতি অন্যরকম একটা ভালো লাগা তো আছেই। তো বেডরুমটাকে একটু সেট করে নিলাম, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। ঈদ ঈদ একটা আমেজ শুরু হয়ে গিয়েছিল। তো আমরা জামাই বউ দুজন দুজনকে কুশল বিনিময় করলাম, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। এরপর আমি ড্রয়িং রুমটাকে একটু টুকটাক সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো নাস্তা করার পালা, নাস্তা করা শেষ করে মনে হলো যে এখন চা লাগবেই লাগবে। যেহেতু আমার গ্যাস্ট্রিকের প্রবলেম ইদানিং অনেক বেড়ে গিয়েছে, তো দুধ চা একদমই আমাকে মানা করা হয়েছে। চা কফি প্রেমী বলে কথা, তো চা তো পান করা বন্ধ করাই যাবে না। তো আমি মশালাটি বানিয়ে নিয়ে দুজন মিলে ফেমাস কমেডি শো কাপিল শো দেখছিলাম। আগে ছোটবেলায় কিন্তু লিস্ট করে রাখতাম যে কোন মুভি, কোন নাটক, কোন টেলিফিল্ম দেখব। আপনারা কারা কারা এখনও এমনটা করেন, সারাদিন বাসায় থেকে নাটক সিনেমা দেখেন, অবশ্যই জানাবেন। অনেকে আছেন ঈদের দিন সারাদিন ঘুমাতেও অনেক বেশি ভালোবাসেন। আমার এবার সেই উপায় নেই, যদিও আমার একটু ঘুম চলে এসেছিল। তো ঘুম থেকে উঠেই আসলে ঘুমাতে তো পারিনি, একটু ন্যাপ নিয়েছি। তো একটা ব্ল্যাক কফি বানিয়ে গাছে পানি দিতে দিতেই আপুর কল চলে এসেছে, কারণ এবার বড় বোনের বাসায় আমাদের যাওয়ার কথা দুপুরের পর পর। তো আমি আমার সব কিছু রেডি করে নিয়েছি আগেই, এরপর সাজুগুজু করতে বসে গেলাম। একটু বেশ সময় ধরে সাজুগুজু করে মনের মতো সাজলাম, ঈদের দিন বলে কথা। তো পুরোপুরি রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম, কারণ অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমার বড় বোনের সাথে অন্তত ঈদের দিন আমাদের দেখা করার কোনো উপায় থাকে না, কারণ আমার বড় বোন তার ইনলসদের সাথে ঈদ পালন করতে চলে যায়। কিন্তু এবার সে ঢাকায়, সেই সুবাদে আমরাও যাচ্ছি।
আর রাস্তার মধ্যে আমাদের বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তো আমরা সিএনজি নিয়ে নিলাম। পুরা ঢাকা শহর ফাঁকা। রোজার ঈদে তো খুব অটোতে চড়েছিলাম, এবার কেন জানি অটোতে চড়া হচ্ছে না, কারণ দূরে দূরে যাওয়া হচ্ছে। তো আপুর বাসায় পৌঁছে গেলাম এবং খুব বেশি এক্সাইটেড। ঈদ মোবারক দেখে খুব ভালো লাগছে। তো আপু দরজা খুলেই তো খুব সুন্দর একটি হাসি দিয়ে দিল। ঈদের দিনে দুই বোনের দেখা সাক্ষাৎ, আমার পরিবারের সাথে আমার ঈদের দিন কাটানো। তো কোলাকুলি পর্বটা শেষ করেই আমি আমার ভাইয়ের জন্য একটু সেমাই বানিয়ে নিয়ে এসেছিলাম। তো আপুর হাতে সেটা দিয়ে দিলাম। ভাইয়া দেখে তো খুব খুশি, আর আমার ছোট ভাগিনা সে তো চলে এসেছে। ঈদের শুভেচ্ছা জানালাম এবং আমার জামাই তো যাওয়ার পরপরই খেতে বসে গিয়েছে। আসলে কোরবানির মাংস যদি গিয়েই ট্রাই না করা হয় তাহলে কি হলো। তো আমি আর আমার ভাগিনা একটু দুষ্টুমি করছিলাম। বাবা দিবস উপলক্ষে সে কিন্তু বাবাকে সারপ্রাইজ কেকও দিয়েছে। তো আমরা গিয়ে কেকটা পেলাম এবং কোরবানির মাংস টেবিলে সাজিয়ে দেওয়া হয়েছে। তো আমার জন্য আমার বড় বোন একটু সবজি রান্না করেছিল। আমার যেহেতু খাবার দাবার একটু রেস্ট্রিকশন মেনে চলতে হচ্ছে, তারপরও কোরবানির দিন আমি তো খাবই মাংস। তো আমরা সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া দাওয়াটা করলাম। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। আমার ছোট ভাইকে মিস করছিলাম, যদিও ঈদের দিন সে কোনো ছুটি পায়নি। তো গাছ দেখে তো আমার অনেক বেশি ভালো লাগছে এবং আমি তো পুরাই সারপ্রাইজড, কারণ গত সপ্তাহে গিয়েও আমি এত গাছ দেখিনি। আপু নতুন নতুন অনেক গাছ কিনে তার বারান্দা সাজিয়ে ফেলেছে। আর এই যে বাগান বিলাস, আপনারা তো এই বাগান বিলাসের গাছটা আমার ব্লগে দেখেনি। তা আমি বারান্দায় দাঁড়িয়ে কিন্তু কিছু ফটোশ্যুট করে নিলাম। আমি যখনই সাজুগুজু করে আপুর বাসায় যাই, আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু ছবি অথবা ভিডিও কিছু না কিছু নিয়েই থাকি। তা আপু আমার চুল সেট করে দিচ্ছিল এবং আমরা সবাই মিলে আবারও একটু রেডি টেডি হয়ে গেলাম, কারণ এখন আমরা বেরিয়ে যাব এবং আমরা এবার যাব হচ্ছে পারভিন আন্টির বাসায়। যেহেতু বড় বোনের বাসায় ঈদ করতে চলে গিয়েছি, তো আপুর ইনলসদের সাথে তো দেখা সাক্ষাৎ করতেই হবে। তো আপুর খালা শাশুড়ির বাসায় আমরা সবাই মিলে চলে গেলাম। ঈদের দিন আন্টির বাসায় গিয়েও খুব সুন্দর একটি ওয়ার্ম ওয়েলকাম পেলাম এবং সাজানো গুছানো বাসা আমার খুবই ভালো লাগে। তো আমরা সবাই মিলে বসে গল্প গুজব, ঈদের দিনের আনন্দ যাকে বলে, অনেক বেশি আড্ডা দিয়েছি, গল্প করেছি। খুব ভালো একটি সময় আমরা কাটাচ্ছিলাম এবং আন্টি যাওয়ার পরপরই এত আয়োজন করছিল। ঈদের দিনে আসলে অনেক জায়গায় গেলে যেটা হয় যে খাওয়ার উপরে থাকতে হয়, ওই দিন আসলে আমি নিজেকেও কন্ট্রোল করতে পারিনি, যতই আমার রেস্ট্রিকশন থাকুক না কেন, কারণ অল্প অল্প করে আমার অনেক খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছে। আর আমার এই আউটফিটটা সবাই এত এত লাইক করেছেন, আমি সবার জন্য অবশ্যই ডিটেলস একটি ভিডিও বানাবো এবং আপলোড তো করবই, আপনাদের সাথে আমি পেজ নামগুলো মেনশন করে দিব। তো আন্টি টেবিল রেডি করেই কিন্তু আমাদেরকে ডাক দিল এবং আমরাও বসে পড়লাম, কারণ ঈদের দিন আসলে খাওয়া দাওয়া তো সবাই মিলে করতেই হবে। তো আমরা মজার মজার খাবার খেয়ে ডেজার্ট আইটেমগুলো কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল। সবাই খেয়েছে, আমি তেমন খাইনি। তো আন্টির গাছগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। কিচেনের সামনে এরকম সুন্দর করে আন্টি বারান্দার মধ্যে গাছগুলো সাজিয়েছে। তো সবাই ছবি তুলছে আর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি একটু র টি পান করে নিচ্ছিলাম, কারণ আমার হঠাৎ করে একটু মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল। বিদায় বেলায় আন্টি আমাদের সবাইকে সালামি দিল। তো আমাদের জেনারেশনের আমরা সবাই কিন্তু জানি যে সালামির আনন্দটা কি ছিল। এরপর আমরা চলে গেলাম তানিয়া আপুর বাসায়। সেখানে গিয়ে তো অনেক বেশি মজা করেছি। তানিয়া আপু হচ্ছে আমার দুলা ভাইয়ের বান্ধবী, কিন্তু তানিয়া আপু আমাদের সবাইকে অনেক বেশি পছন্দ করে, আদর করে, আমাকে, আমার হাজবেন্ডকে, সবার সাথে তানিয়া আপুর খুব ভালো একটি সম্পর্ক। তো আপুর বাসায় না গেলে কি চলে, আপু দাওয়াত দিয়েছে। তো আপুও যে টেবিল সাজিয়ে ফেলেছে, এখন কি করি, একটু আগেই তো খাওয়া দাওয়া করলাম, কিন্তু আপুর মজার মজার খাবার আসলে আরও ডাবল খেয়ে ফেলেছি। ঈদের দিন আমার বড় বোনের একটি নাটক কিন্তু টেলিভিশনে দেখানো হয়েছে। তো এর মধ্যে ডেজার্ট চলে আসলো আর সবাই মিলে ডেজার্ট নিচ্ছে, খাচ্ছে। আমি একটু নিয়ে নিলাম লোভ সামলাতে না পেরে। তো ডেজার্ট উপভোগ করতে করতে আপুর নাটকটাও আমরা সবাই মিলে দেখলাম। এই ছিল আমার ঈদের দিনে আনন্দপূর্ণ একটি ব্লগ। সবার কেমন লাগলো?